হ্যালো বন্ধুরা, তোমাদের একাদশ শ্রেণীর বাংলা প্রথম সেমিস্টারের একটি বিখ্যাত সনেট মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে খুবই গুরুত্বপূর্ণ 40টি এমসিকিউ আজ তোমাদের সাথে শেয়ার করব। বাংলা বিষয় থেকে প্রথম সেমিস্টারের গল্প, কবিতা, ভাষা, সাহিত্যের ইতিহাস থেকে এমসিকিউগুলি এই চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে নিতে পারো। তাহলে চলো দেখে নিই মাইকেল মধুসূদন দত্তের লেখা বিখ্যাত সনেট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে 40টি বাছাই করা এমসিকিউ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত। প্রথম এমসিকিউ, মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কি জাতীয় কবিতা? উত্তর, মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি একটি সনেট। পরবর্তী প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি চতুর্দশপদী কবিতাবলী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম সনেট বা চতুর্দশপদী কবিতা কে রচনা করেন? উত্তর, মাইকেল মধুসূদন দত্ত। পরবর্তী এমসিকিউ, সনেটের প্রথম 8টি লাইনকে কি বলে? উত্তর, সনেটের প্রথম 8টি লাইনকে বলে অষ্টক। পরবর্তী প্রশ্ন, সনেটের শেষ 6টি লাইনকে কি বলে? উত্তর, সনেটের শেষ 6টি লাইনকে বলে শতক। পরবর্তী এমসিকিউ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি মূল কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? উত্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি মূল কাব্যগ্রন্থের 86 সংখ্যক কবিতা। পরবর্তী এমসিকিউ, চতুর্দশপদী কবিতাবলী কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়? উত্তর, মাইকেল মধুসূদন দত্তের লেখা চতুর্দশপদী কবিতাবলী কাব্যগ্রন্থটি 1866 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়। পরবর্তী প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত কোথায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি রচনা করেন? উত্তর, ফ্রান্সের ভার্সাই নগরীতে। অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত তার সনেটগুলির সবই ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে রচনা করেন। পরবর্তী প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোন ছন্দে লেখা? উত্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি অমিত্রাক্ষর ছন্দে লেখা। পরবর্তী প্রশ্ন, কবিতায় কাকে করুণার সিন্ধু বা দীনের বন্ধু বলে কবি উল্লেখ করেছেন? উত্তর, কবিতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মাইকেল মধুসূদন দত্ত করুণার সিন্ধু বা দীনের বন্ধু বলে উল্লেখ করেছেন। পরবর্তী প্রশ্ন, হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে, হেমাদ্রি শব্দের অর্থ কি? উত্তর, হেম অর্থাৎ স্বর্ণকান্তি, অদ্রি অর্থাৎ পর্বত। এখানে সুমেরু পর্বতকে বোঝানো হয়েছে। পরবর্তী প্রশ্ন, হেমকান্তি শব্দের অর্থ কি? উত্তর, হেমকান্তি শব্দের অর্থ স্বর্ণকান্তি অর্থাৎ সোনার বরণ। পরবর্তী প্রশ্ন, কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, মহাপর্বত বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর, মহাপর্বত বলতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বোঝানো হয়েছে। পরবর্তী প্রশ্ন, সেই জানে মনে, কার জানার কথা বলা হয়েছে? উত্তর, যিনি বিদ্যাসাগরের কৃপা পেয়েছেন তার কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, মহাপর্বতের কোথায় কবি আশ্রয় নেওয়ার কথা বলেছেন? উত্তর, মহাপর্বতের সুবর্ণ চরণে কবি আশ্রয় নেওয়ার কথা বলেছেন। পরবর্তী প্রশ্ন, কবিতায় গিরিশ বলতে কার কথা বলা হয়েছে? উত্তর, হিমালয় পর্বতের মতো বিশাল হৃদয়ের অধিকারী বিদ্যাসাগরকে বোঝানো হয়েছে। পরবর্তী প্রশ্ন, কি সেবা তার সে সুখ সদনে, এখানে তার বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর,
গিরিশ অর্থাৎ হিমালয় পর্বতকে বোঝানো হয়েছে। পরবর্তী প্রশ্ন, সুখ সদন শব্দের অর্থ কী? উত্তর, সুখ সদন শব্দের অর্থ সুখী গৃহী অর্থাৎ সুখের নীড়। পরবর্তী প্রশ্ন, দানে বাড়ি, কে বাড়ি দান করে? উত্তর, নদী বাড়ি দান করে। পরবর্তী প্রশ্ন, বাড়ি শব্দের অর্থ কী? উত্তর, বাড়ি শব্দের অর্থ জল। পরবর্তী প্রশ্ন, দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী, এখানে বিমলা শব্দের অর্থ কী? উত্তর, বিমলা শব্দের অর্থ পরিচ্ছন্ন বা স্বচ্ছ। পরবর্তী প্রশ্ন, কিঙ্করী শব্দের অর্থ কী? উত্তর, কিঙ্করী শব্দের অর্থ দাসী। পরবর্তী প্রশ্ন, যোগায় অমৃত ফল, কে অমৃত ফল যোগায়? উত্তর, দীর্ঘ শির তরুদল অর্থাৎ সুদীর্ঘ গাছেরা অমৃত ফল যোগায়। পরবর্তী প্রশ্ন, দীর্ঘ শির তরুদল কিভাবে অমৃত ফল যোগায়? উত্তর, দীর্ঘ শির তরুদল পরম আদরে অমৃত ফল যোগায়। পরবর্তী প্রশ্ন, কবিতায় অমৃত ফল বলতে বোঝানো হয়েছে? উত্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অকৃপণ দানকে, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অকৃপণ দানকে অমৃত ফলের সঙ্গে তুলনা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, পরিমল শব্দের অর্থ কী? উত্তর, পরিমল শব্দের অর্থ সুগন্ধ। পরবর্তী প্রশ্ন, দিবসে শীতল শাসি ছায়া কে প্রদান করে? উত্তর, দিবসে শীতল শাসি ছায়া বনেশ্বরী প্রদান করে। পরবর্তী প্রশ্ন, কার পরিমলে 10 দিশ ভরে ওঠে? উত্তর, ফুলকুলের পরিমলে 10 দিশ ভরে ওঠে। পরবর্তী প্রশ্ন, বনেশ্বরী শব্দের অর্থ কী? উত্তর, বনেশ্বরী শব্দের অর্থ বনস্পতি। পরবর্তী প্রশ্ন, বনেশ্বরী কখন শীতল শাসি ছায়া দান করে? উত্তর, বনেশ্বরী দিবসে অর্থাৎ দিনের বেলায় শীতল শাসি ছায়া দান করে। পরবর্তী প্রশ্ন, শীতল শাসি শব্দের অর্থ কী? উত্তর, শীতল শাসি শব্দের অর্থ ঠান্ডা বাতাস। পরবর্তী প্রশ্ন, ক্লান্তি কিভাবে দূর হয়? উত্তর, সুশান্ত নিদ্রায় ক্লান্তি দূর হয়। পরবর্তী প্রশ্ন, বনেশ্বরী কখন সুশান্ত নিদ্রা দান করে? উত্তর, বনেশ্বরী রাত্রিতে সুশান্ত নিদ্রা দান করে। পরবর্তী প্রশ্ন, নিশায় সুশান্ত নিদ্রা, নিশায় শব্দের অর্থ কী? উত্তর, নিশায় শব্দের অর্থ রাত্রিতে। পরবর্তী প্রশ্ন, নিশায় সুশান্ত নিদ্রা কি দূর করে? উত্তর, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। পরবর্তী প্রশ্ন, চতুর্দশপদী কবিতাবলী কাব্যগ্রন্থে মোট কটি কবিতা আছে? উত্তর, 102টি কবিতা আছে। পরবর্তী প্রশ্ন, সনেটের জনক কাকে বলা হয়? উত্তর, ইটালিয়ান কবি পেত্রার্ক সনেটের জনক। পরবর্তী প্রশ্ন, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করেন? উত্তর, 1861 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করেন। পরবর্তী প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 খ্রিস্টাব্দের 26 সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। পরবর্তী প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর, মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দের 25 জানুয়ারি বাংলাদেশের সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।
এই ছিল তোমাদের মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সনেট থেকে 40টি গুরুত্বপূর্ণ এমসিকিউ। আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।